হিসাবে এবং যতই ছোট ছিলাম না কেন দাদা used to make sure যেন আমি এবং আমার ভাই সবসময় বাসায় যতটা ইম্পর্টেন্ট মিটিংস হতো ওয়ার্ল্ড ব্যাংকের হেডস আসতো বা ADB বা অ্যাম্বাসেডার্সদের ডিনার তাহলে always used to make sure that আমি হেড টেবিল থেকে দাদার পাশে বসতাম so এটা বলার the reason why I'm saying this is because it has built in me the self-confidence and the independence and the conviction to work for the people of the country. খালি এটাও না দাদা লাস্ট মিটিং যে বাজেট পেশ করেছিল ওইটার সময় দাদা আমাকে মেক শিওর করেছিল যে আমি পার্লামেন্টে উপস্থিত থাকি এন্ড পুরোটা সময় দাদা যখন বাজেট পেশ করেছিল দ্য হোল টাইম আমি আমার কয়েকবার আমার দাদি ছিল আমি মারা যাওয়ার পর তাও আমার দাদা আমাকে এখানে উপস্থিত রেখেছিলেন দাদার সাথে টাইম স্পেন্ড করার কারণে আমার এই দেশের প্রতি যে টানটা আছে এই যে আগ্রহটা আছে কাজ করার জন্য এটা ইজ অল ক্রেডিট গোস টু মাই দাদা যদিও আমরা ঢাকায় বড় হয়েছি আমাদের সিলেটের প্রতি যে টান রয়েছে এগুলো সব দাদার কারণে কারণ উনি আসলেই মাটি ও মানুষের জন্য কাজ করতো ছোটবেলা থেকে আমাদের উনি বছরে কয়েকবার সেই ফেরি লঞ্চ পার করে সিলেটে নিয়ে যেতেন তখন তো বিদ্যুৎ ছিল না এবং আমরা সেই পুরো বাড়িতেই থাকতাম আর ওখানে আমাদের সব চাইল্ডহুড মেমোরিজ হয়েছে এক সময় তো আমি আমার বাবা মাকে ছিল দাদা দাদির সঙ্গে সিলেটে চলে যেতাম ট্রেনের 2-3 দিন হলেও এবং 2000 সালের ইলেকশন এন্ড 2006 সালে ক্যাম্পেইন শুরু হয়েছিল বিফোর দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট টুক ওভার তখনও দাদা আমাকে যখনই আমি চান্স পেতাম দাদার সাথে মিটিংসে যেতাম আমি জানি না কেউ একজন আমাকে চিনতে পারবে না কেউ এখান থেকে অনেক ছোট ছিলাম So it I mentioned this because এটা আমার upbringing একটা গভীর প্রভাব রয়েছে যেটা আমি আজ পর্যন্ত আমার সব উচ্চ শিক্ষার যে অ্যাপ্লিকেশন করেছি I always mention how it has been formative in making me who I am today and not only that it has built the foundations for my patriotism and connection to the land and its people এই টাইমগুলো আমাকে আমার গ্রামের মানুষের সঙ্গেও যে টান আছে এটা has helped me establish that and আমাদের দেশের মানুষের যে কষ্ট এবং আমাদের দেশেরও যে ভালোবাসাটা আছে মানে আমাদের দেশটা যত সুন্দর এটাও আমি এই আমার সিলেটের যে ট্রিপসগুলো আমরা দিতাম আমার বাবা এবং বাবার সাথে ওইখান থেকেই গড়ে উঠেছে It has also taught me to be grounded and conduct myself with humility এইসব একটি মানুষের প্রতি যে দায়িত্বটা আছে আমাদের ফ্যামিলি as well has been ingrained in us since we were kids not যে আমাদেরকে বলা হয়েছে but দাদাকে দেখেই আমরা এগুলো সব শিখেছি যত বড় হয়েছি না কেন I've always engaged in political debates with my friends and colleagues and আমাকে সবাই বলতো তুমি তো এটা বলবা তুমি BNP family but আমি বলতাম আমি just BNP family না আমি সাইফার রহমানের family and there's a huge difference in that খালি বিএনপি স্বার্থে কাজ করেন উনি বাংলাদেশের প্রতিটি মানুষের স্বার্থে কাজ করেছেন and especially সিলেটের পর্যন্ত স্বার্থে কাজ করেছেন পুরো বাংলাদেশকে একটা গ্লোবাল স্কেলে রেকগনিশন দেওয়া with humility and as the most dedicated patriot the country will ever see for generations so it will be unjust to say that it was just বিএনপির জন্য যে কাজ করেছেন দাদা যেভাবে ইন্তেকাল করেছে এটা আজ পর্যন্ত আমাকে খুবই গভীরভাবে ইম্প্যাক্ট করে আমি অন্য ভিডিওতে দেখেছি I actually don't like seeing that but এই জন্য আমি চেষ্টা করি till now to conduct myself in a manner in which she will be proud and আমি একটু না একটু বলে ওনার সম্মান বজায় রাখতে পারি আমার যা achievements আছে and accomplishments আছে আমি every time I think of whether my daughter will be proud or not going forward আমার এই আশা আছে যে আমি 1% হলেও আমার দাদার footsteps ফলো করতে পারি এবং দেশ ও মানুষের সেবা করতে পারি আমি চাবো যে ওনার আদর্শ ধরে যে সবাই আপনারা দল করেছেন সিলেটের জন্য কাজ করেছেন আমরা যেন সবাই একসাথে মিলে কাজ করি and মনে রাখি যে এই সব জিনিসটা আমাদের পার্সোনাল গেইনসের জন্য না করি but for collective gains for the greater good of the country and আমি এটা বলেই আমার বক্তব্য শেষ করব and আমি অনেক ধন্যবাদ যে স্মৃতি পরিষদ আমাকে আজকে আমার দাদার ব্যাপারে একটু কথা বলার জন্য আপনাদের সবাইকে এসেছেন এর জন্য অনেক ধন্যবাদ আমি আশা করি যে আপনারা সবাই যারা ওয়েল ডিস্ট্রিক্ট রয়েছেন আমাদের জন্য দোয়া করবেন যেন আগামীতে আমি
এবং আমার বাবা যেন সিলেটের সবার প্রতি কাজ করতে পারি, দাদার মতো যে আদর্শ, নম্রতা এবং নীতি দিয়ে যেন আমরা কাজ করতে পারি। থ্যাংক ইউ।